সদ্যই পদত্যাগ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে। এরপরই নানান চাপে পড়েছেন এনসিপির সাবেক সদস্য তাসনিম জারা। নির্বাচনী আমেজের মাঝে হঠাৎ করে তার প্রার্থী হওয়া নিয়ে তৈরি হয়েছে নাটকীয় মোড়। ভোটারদের স্বাক্ষর সংগ্রহ করতে গিয়ে ইতিমধ্যেই তিনি পড়েছেন বেশ কিছু জটিলতায়। এমন পরিস্থিতিতে তিনি কি পারবেন এসব বাধা পেরিয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে? বিস্তারিত থাকছে সাদিয়া সিদ্দিকার রিপোর্টে। ঢাকার ৯ আসনের নির্বাচনী লড়াইয়ে নামার আগেই এক কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছেন সদ্য জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে পদত্যাগ করা নেত্রী তাসনিম জারা। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য প্রয়োজনীয় ১% ভোটারের স্বাক্ষর ও সিরিয়াল নম্বর সংগ্রহ করতে গিয়ে তিনি যে প্রতিকূলতার মুখোমুখি হয়েছেন তাকে অসম্ভব এক লড়াই হিসেবে অভিহিত করেছেন এই সম্ভাব্য প্রার্থী। আজ সোমবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন হলেও ভোটার তথ্য পাওয়ার সব ডিজিটাল ও দাপ্তরিক পথ বন্ধ থাকায় তার নির্বাচনে অংশগ্রহণ নিয়ে এখন চরম সংশয় তৈরি হয়েছে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। বাংলাদেশের নির্বাচনী আইন অনুযায়ী কোনো প্রার্থী স্বতন্ত্রভাবে লড়তে চাইলে সংশ্লিষ্ট আসনের মোট ভোটারের অন্তত ১% স্বাক্ষর বা সমর্থন সহ হলফনামা জমা দেওয়া বাধ্যতামূলক। তবে যারা পূর্বে সংসদ সদস্য ছিলেন তাদের জন্য এই শর্ত প্রযোজ্য নয়। তাসনিম জারা গত রবিবার থেকে খিলগাঁও এলাকায় ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে স্বাক্ষর সংগ্রহ শুরু করেন, কিন্তু মাঠ পর্যায়ে গিয়ে দেখা দেয় নতুন বিপত্তি। স্বাক্ষরদাতার নামের পাশে ভোটার তালিকার নির্দিষ্ট সিরিয়াল নম্বর বা ভোটার নম্বর উল্লেখ করতে হয়, যা বর্তমানে সাধারণ ভোটারদের কাছে নেই। তাসনিম জারা অভিযোগ করেছেন, ভোটার নম্বর বা সিরিয়াল খুঁজে বের করার যে 5টি স্বীকৃত উপায় রয়েছে তার প্রতিটি বর্তমানে অকার্যকর। সাধারণ সময়ে ভোটাররা SMS করে, অনলাইন ইসি সার্ভার থেকে কল সেন্টারে ফোন করে কিংবা QR কোড স্ক্যান করে তাদের ভোটার নম্বর জানতে পারেন, কিন্তু বর্তমানে নির্বাচন কমিশনের সার্ভার ডাউন থাকায় এবং ডিজিটাল সেবাগুলো কাজ না করায় কোনো তথ্যই পাওয়া যাচ্ছে না। তার দাবি, পদ্ধতিগুলো এমনভাবে অচল করে রাখা হয়েছে যেন স্বতন্ত্র প্রার্থীরা সময়মতো শর্ত পূরণ করতে না পারেন। একজন প্রার্থী হওয়ার জন্য বাংলাদেশের নাগরিকত্ব, 25 বছর বয়স এবং ভোটার তালিকায় নাম থাকার পাশাপাশি আয়কর রিটার্ন ও সম্পদের বিবরণী জমা দেওয়ার আইনি বাধ্যবাধকতা রয়েছে। তাসনিম জারা জানান, তিনি সব ধরনের নথিপত্র প্রস্তুত করলেও শুধুমাত্র ভোটার নম্বরের অভাবে তার পুরো প্রক্রিয়াটি থমকে গেছে। খিলগাঁওয়ের সাধারণ ভোটারদের সমর্থন থাকা সত্ত্বেও কারিগরি জটিলতায় তাদের স্বাক্ষরগুলো বৈধ তালিকায় রূপান্তর করা সম্ভব হচ্ছে না। শেষ মুহূর্তে এই জটিলতা কাটিয়ে তিনি মনোনয়নপত্র জমা দিতে পারবেন কিনা তা নিয়ে খিলগাঁও ও ঢাকা ৯ এলাকার সাধারণ ভোটারদের মাঝেও ব্যাপক কৌতূহল ও উৎকণ্ঠা সৃষ্টি হয়েছে। সাদিয়া সিদ্দিকা, ATN নিউজ।